ধন্যবাদ জানাচ্ছি গ্রামগঞ্জ পেজকে। এখানকার ঘি আসলে সুস্বাদু। আমি এটা রিভিউটা দিচ্ছি এই কারণে, অনেকেই দেখছি যে ঘিটা নিক আর না নিক একটা বাজে কমেন্ট করে। আসলে ভালো কমেন্ট করতে না পারলে, না জানলে, না জেনে শুনে কোনো কমেন্ট করা উচিত না। আর আমার বিশ্বাস আমার মতন যারা নিয়েছেন সবাই স্যাটিসফাই এবং ভালো রিভিউ দিতে বাধ্য হবেন। না দেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ গ্রামগঞ্জ পেজ। আসসালামু আলাইকুম। জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আজ একটি ভিডিও নিয়ে আসলাম, শর্ট ভিডিও বলতে পারেন। আমার মেয়ে হঠাৎ করে তেহারি খেতে চাইছে, তো বাসায় আমার রেডি করা কোনো মশলা ছিল না। রেডিমেড মশলা দিয়ে তাড়াহুড়া করে কিভাবে শর্ট টাইমে তেহারি করা যায় তাই একটু ভিডিও করলাম আর কি। এখানে গোস্ত আছে 1 কেজির মতন। এর মধ্যে আমি আগে থেকেই ব্রেস্তা করে নিয়েছিলাম, সেই তেল এবং অর্ধেকটা ব্রেস্তা, এর সাথে ধনিয়া, জিরা আর হচ্ছে আপনার মরিচের গুঁড়া দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি পরিমাণ মতন। আর এখন দিয়ে দিচ্ছি সেই হচ্ছে আপনার বিরিয়ানি মশলাটা বা তেহারি মশলাটা। এর ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে ঢেকে তারপর হচ্ছে সেদ্ধ করে নিতে হবে গোশটাকে ভালো করে। আসলে এটা হচ্ছে সিনার গোশ, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে। আমি এই অবস্থাতে চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে এটাকে পর্যাপ্ত সময় নিয়ে সেদ্ধ করব। এই যে পানি বের হয়েছে গোশ থেকে, আমি সামান্য একটু মশলা বাটিতে যে পানি ছিল ওটা দিয়ে দিছিলাম, কিন্তু অতিরিক্ত পানি দিই নাই। পরে যখন ওইটা কষানো হয়ে গেছে তখন পর্যাপ্ত পানি দিয়ে ভালো করে গোশটাকে সেদ্ধ করে, যখন পুরোটাই গোস্ত সেদ্ধ হয়ে গেছে তখন আমি হচ্ছে পোলার চালটা দিয়ে দিলাম। এখানে আমি পোলার কালো জিরা চালটা ইউজ করছি। এটাকে আমি আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আসলে চালটা 20 মিনিট 25 মিনিট ভিজিয়ে রাখলে হয় কি, তাহলে ওই যে নতুন পুরান চাল থাকলে, কিছু পুরাতন চাল থাকলে সেদ্ধ হতে চায় না, ওই সমস্যাটা আর হবে না। অনায়াসেই সুন্দর সেদ্ধ হবে এবং ঝরঝরে পোলাও বা বিরিয়ানি পাবেন। ঝোলটা অনেকটাই টেনে গেছে। আমি এই পর্যায়ে হচ্ছে তেহারিটাকে উল্টে পাল্টে নিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে নিয়ে তারপর হচ্ছে কাঁচামরিচ আর লবণ সামান্য কম ছিল, আবার লবণটা দিয়ে আবার উল্টে পাল্টে এটাকে দমে দিব। দমে দেওয়ার পরে হচ্ছে দমে দিয়ে দেব প্রায় 10 মিনিট একেবারে লো মিডিয়াম আছে। মাঝখানে আমাদের ব্ল্যাকির সাথে একটু দুষ্টামি, ব্ল্যাকি সে তার দুষ্টামি চালাই যাচ্ছে, তাকে ধরে আমার মেয়ে নিয়ে বসেছিল, তাই একটু ভিডিও করে নিলাম। সে দুষ্টটাকে দেখলে আর মনটা মানতে চায় না, তখন একে নিয়ে দুষ্টামি করতে ইচ্ছা করে। চলে এলাম আবার রান্নার কাছে। দমটা দেয়া হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি ঘি ইউজ করব। আর আজকে আমি এখানে কোনো টাকা পয়সার বিষয় না, আমি যে ঘিটা ইউজ করব এই ঘিটা আমি খুব খেয়েছি। এ পর্যন্ত আমার 3 কেজি নেওয়া হয়ে গিয়েছে। তাই হচ্ছে আজকে একটু জানাই যে আসলে ঘিটা কত ভালো। এটা একটা দানাদার ঘি, অনেক বেশি দিতে হয় না। আমি টেবিল চামচের 1 চামচই দিলাম, এর বেশি আমি দেই নাই। এখানে বিরিয়ানি ছিল 1 কেজি চালের এবং গোস্ত ছিল 1 কেজি সমপরিমাণ। ঘিটা সম্বন্ধে কী বা বলবো, সুস্বাদ এবং ঘ্রাণে ভরপুর। এটা হচ্ছে মেনশন করে দেওয়া আছে। এই ঘিটা খুবই ভালো, গ্রামগঞ্জের। যদি লাগে আপনারা নিতে পারেন, খুবই ভালো ঘি। যাই হোক, একেবারে লাস্ট মোমেন্টে চলে আসলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অনেক সুস্বাদু হয়েছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।